গল্পের নাম ৪ বছরের চুক্তিরমা। পর্ব ১১ আর ১২। লেখিকা সারা চৌধুরী। সারার স্যালাইন চলছে, চোখ বেয়ে পড়ছে ধারাবিহীন নোনাজল। সে এই শোকটা নিতে পারিনি, লজ্জায় কষ্টে পাথর প্রায় হয়ে গেছে সে। শুভ্র তখন সারাকে কোলে করে রুমে নিয়ে আসে, তারপর ডাক্তারকে কল দেই সাথে সাথে। ডাক্তার এসে চেকআপ করে সারাকে অনেকক্ষণ দেখার পরে সারাকে স্যালাইন দিয়ে দেই, তারপর বলে রোগীর হয়তো কোনো কারণে খুব কষ্ট পেয়েছে, যার কারণে স্ট্রোক ও করতে পারত, কিন্তু ভাগ্য ভালো থাকায় ভালোর উপর দিয়ে গেছে বলে দম ছাড়ে ডাক্তার ইলিয়াস। শুভ্রর পারিবারিক ডাক্তার সে। ডাক্তারের কথা শুনে শুভ্র কিছুটা অবাক হয়, এতটুকু কারণে একটা মেয়ে এত কষ্ট পেতে পারে তার ধারণা ছিল না। শুভ্র ডাক্তারকে বলে এখন কি করব? ডাক্তার ইলিয়াস তখন বলে আমার মনে হয় মেয়েটাকে তার পরিবার এর কাছে নিয়ে যাও, অনেক সময় এমন হলে একটা হাসি খুশি পরিবার মিশে থাকলে ঠিক হয়ে যায় বলে ডাক্তার চলে যায়। এদিকে শুভ্র চিন্তায় পড়ে যায়, কি করবে সে? জানে মেয়েটাকে মাত্র চুক্তিতে বিয়ে করছে, কিন্তু মেয়েটা অসুস্থ হলে তার মেয়ের কে খেয়াল রাখবে? শুভ্র আর ভাবতে পারছে। সারার মাথার কাছে বসে অরুর দোলনায় ঘুমন্ত অরুর দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল বাবার চেয়ে শক্তিশালী কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না গি। আমি চাই আমার অরু কখনো এই দুইটার অভাব না পাক। আমি জানি সারা অরুকে খুব ভালোভাবে মায়ের মতো আগলে রাখবে। শুভ্র আর কিছু ভাবতে পারল, পকেট থেকে ফোনটা বের করে সারার দিকে একবার তাকালো, কি সুন্দর মামে দুজন ঘুমাচ্ছে আর সে চিন্তায় পড়েছে। মুচকি হাসল শুভ্র, সারার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে ফোনের ডায়াল প্যাড থেকে বাবা নামটা সেভ করা ছিল, কল লাগালো তার বাবার ফোনে। প্রায় ২৫ মিনিট কথা বলে রুমে এসে তৃপ্তির একটা হাসি হাসল। সে জানত তার বাবা-মা কোনো দিন ও দ্বিমত করবে না, আজকেই নিয়ে যেতে বলছে। শুভ্র মা তো সারার অসুস্থতার কথা শুনে না জানা অচেনা মেয়ের জন্যই এখানে চলে আসতে চাইছিল। শুভ্র বলছে সারা একটু সুস্থ হলেই তারা সিলেট আসবে। শুভ্র ফোনটা চার্জ দিয়ে সোফায় বসে অফিসের কাজগুলা করতে থাকল। দেখতে দেখতে কেটে গেছে ২টা দিন। শুভ্র আজ সিলেট যাবে, হয়তো এবার থেকে সেখানেই থাকবে। শুভ্র নিজের ঢাকার ব্যবসা নিজের বাবার হাতে তুলে দেই, তারপর সিলেট এর উদ্দেশ্য রওনা দেই। সারা আগের চেয়ে সুস্থ হয়েছে, কিন্তু মন মরে গেছে, তার আগের মতো হাসে না। সারা কিন্তু অরুকে সব সময় ঠিকমতো কেয়ার করে, শুভ্র এতেই খুশি। শুভ্রদের ট্রেন রাত ১১টায়, যদিও শুভ্র গাড়িতে যেতে চেয়েছিল, তবে সারা ট্রেন যেতে চেয়েছে। সারা নাকি আগে কখনো ট্রেন যায়নি। শুভ্র অবাক হল না, কারণ সে জানে সারাকে তার মামামামি বাড়ি থেকে বের হতে দিত না। সময়মতো ট্রেন উঠে পড়ল শুভ্র সারা। শুভ্র এক হাত দিয়ে লাগেজ নিচ্ছে, আর অন্য হাতে সারার হাত শক্ত করে ধরেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। সারার কোলে ছোট্ট অরু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সারার মুখের দিকে। শুভ্র নিজেদের জন্য একটা আলাদা কেবিন নিয়েছে। ট্রেন চলতে শুরু করল। সারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে চারিপাশে ফেলে চলে যাওয়া অন্ধকার প্রকৃতি দেখছে। শুভ্র সারার কাছ থেকে অরুকে নিয়ে তারপর সারাকে এক হাতের বাহুড্রে নিল, তারপর সারার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। সারা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র হেসে বলল খুলে দেখো। সারা ব্যাগ খুলে দেখল। তার ভিতরে চকলেট, চিপস, ভাজা, বিস্কুট, চাটনি, কোল্ড ড্রিঙ্কস সব আছে। সারা মনে মনে অনেক খুশি হল, কিন্তু সেই খুশি বাইরে প্রকাশ পেল না। মুখে কিঞ্চিত হাসি টেনে বলল এগুলা কখন আনলেন? শুভ্র টুপ করে সারার কপালে চুমু খেল। সারা তবদা খেয়ে গেল। শুভ্র তারপর ফিসফিস করে বলল কাল রাতে তোমার শাশুড়ি বলেছে এগুলা কিনে রাখতে, ট্রেন তোমার লাগবে, তাই আমি আগেই কিনে রাখছিলাম, নাও খাওয়া শুরু করো। সারার ঠোঁটে এবার এক চওড়া হাসি ফুটল, এক করে খাওয়া বের করে খাওয়া শুরু করল সে। দীর্ঘ ২ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছে, তাও একেবারে নিজের ব্যবসা। এবার সিলেট থেকেই সামলাবে শুভ্র। সিলেট জেলার শিবগঞ্জে শুভ্র বাড়ি, বিশাল বড় ৩তলা বাড়ি। আব্রাহাম তালুকদার বাড়ি প্রতিষ্ঠিত করেছিলেন। তার নাম অনুসারে বাড়ির মেইন গেট বড় বড় করে লেখা তালুকদার নীর। শুভ্রর বাবা চাচারা ৩ ভাই ১ বোন। শুভ্রর বড় বাবা ইশতিয়াক তালুকদার অনেক বছর ধরে বিদেশ থাকেন, যোগাযোগ থাকলেও দেশে আসেন না কোনোদিন। শুভ্র বড় চাচি আমেরিকান, নাম লেচি, আর তার চাচতো বোন অরিনা লেচি। শুভ্রর বাবা মেজো, নাম ফারুক তালুকদার। শুভ্র মা মিসেস আনিতা। শুভ্র একটা ছোট বোন আছে, নাম ফাতিহা তালুকদার। বয়স ১৭, ইন্টার প্রথম বর্ষে পড়ছে। শুভ্রর ছোট চাচা আনিস তালুকদার, স্ত্রী সুমনা খাতুন, তাদের ২ মেয়ে ১ ছেলে। মেয়ে আনিশা তালুকদার বয়স ১৬, এবার মাধ্যমিক দিবে, আর ছেলে অন্তু তালুকদার বয়স ১২, ক্লাস 6 পড়ে। শুভ্রর একটা ফুফি, এই পরিবারেই সে থাকে, স্বামী মারা গেছে অনেক বছর আগে। তখন থেকেই এখানে থাকে, নাম মনিরা তালুকদার, তার ১ ছেলে ১ মেয়ে। ছেলে শ্রাবণ তালুকদার বয়স ২৬।
শুভ্র আর শ্রাবণ পিঠাপিঠি। শ্রাবণ বর্তমানে ব্যাংকে চাকরি করে, সে কোনো মতেই ব্যবসা করতে রাজি ছিল না, তাই আর কেউ জোর করে নাই। আর মেয়ে শান্তা তালুকদার, বয়স ১৯, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। শুভ্র বাড়ি ফিরছে শুনে রান্না করতে বিজি আনিতা ও সুমনা, আর হাতে হাতে কাজ করে দিচ্ছে মনিরা। এ বাড়ির সকলেরই চোখের মণি শুভ্র, কখনো কারোর সাথে উঁচু গলায় জোর করে কথা বলে নাই। যতই রাগ হোক তাও কারোর মুখের কথা বলে নাই। শুভ্রদের ট্রেন এসে থামল নির্দিষ্ট গন্তব্যে। শুভ্র সারার হাত ধরে লাগেজ নিয়ে বের হয়ে এলো স্টেশন থেকে, তারপর একটা গাড়ি ঠিক করে উঠে পড়ল গাড়িতে। গন্তব্য শিবগঞ্জ তালুকদার বাড়ি। গাড়িতে উঠে সারা আবারও ঘুমিয়ে গেল শুভ্রর কাঁধে মাথা রেখে। তারপর রাস্তার ঝাঁকুনিতে হালকা চোখ মেলে শুভ্রকে বলল। সকাল সকাল ঘুম থেকে উঠেই ড্রেসিং টেবিলের সামনে বসেছে শান্তা। আকাশি রঙের হলদে কারুকাজ করা পাড় দেওয়া একটা সুতি শাড়ি পরেছে সে, চোখে মোটা করে কাজল দিয়েছে, ঠোঁটে দিয়েছে লাল টকটকে লিপস্টিক দিয়েছে, পরিপাটি হয়ে সিঁড়ি দিয়ে নামছে শান্তা। শুভ্র ভাই তাকে বলেছিল আকাশি রং তাকে ভালো মানায়, আর এই শাড়িটাও গিফট করেছিল। শান্তা মনে মনে হাসে, সেদিন শুভ্র ভাই ফোন বলেছিল, আচ্ছা শান্ত, তোর কথাই হলো, আমি যেদিন বাড়ি আসব সেদিন তুই আমার দেয়া শাড়িটা পরিস। সেদিন শান্তা সবার সামনে কিছু না বললেও রুমে এসে প্রায় ১ ঘণ্টা আনন্দে নেচেছিল সে। তো সেই ক্লাস 10 থেকে শুভ্র ভাইকে পছন্দ করে, বাড়িতে থাকতে সব সময় তার আশেপাশে থাকত। শুভ্র বিরক্ত হতো কি বোঝা যেত না। খুব কম কথা বলত, কিন্তু ঠোঁটে সব সময় হাসি লেপ্টে থাকত। শুভ্রর বাম গালে টোল পড়া দেখে শান্তা নিজের পঞ্চাদশী মনে সেদিন প্রেম অনুভব করেছিল, তারপর তা ধীরে গভীর থেকে গভীর হতে থাকে। ২ বছর আগে শুভ্র ভাই যখন একেবারে ঢাকা চলে গেছিল, সেদিন রুমে বসে কি কান্নাটাই না কেঁদেছিল শান্তা। নিজের অতীত ভেবে একটু হাসল, তারপর নিচে নেমে আসল। শুভ্র ভাইয়ের আসার সময় হয়ে গেছে। শুভ্র গাড়ি থেকে নেমে অরুকে কোলে নিয়ে সারার হাত ধরে বের করে আনল। বাড়ির সদর দরজায় সবাই দাঁড়িয়ে আছে তাদের জন্য। সবাই জানে সারার সাথে শুভ্রর নাম মাত্র বিয়ে, শুধুমাত্র অরুকে দেখার জন্য চুক্তির বিয়ে, কিন্তু শান্তা সেটা জানে না। যখন শুনল শুভ্র ভাই বিয়ে করছে, সাথে সাথে তার এই ২ বছর দেখা স্বপ্ন খসে পড়ে গেল। চোখ ধরে এলো তার। শুভ্র সারাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সারা আন্তরিকভাবে সবাইকে সালাম করল। শুভ্র মা আনিতার সারাকে খুব মনে ধরে গেল। মেয়েটাকে সুন্দরী বলা চলে, বোমা হিসাবে মন্দ নয়, কিন্তু বয়সটা অল্প। শুভ্র শান্তার সামনে এসে বলে, শান্তু তোর ভাবি, আর পরিচয় হো। শান্তা চোখে পানি নিয়ে সারার সাথে পরিচিত হল, কিন্তু মনে মনে রেফে ফেটে পড়ল। তার শুভ্র ভাইকে কেড়ে নিল এই মেয়ে, একে তো শান্তিতে থাকতে দিব না। শুভ্র আর দেরি করল না, অরুকে মিসেস আনিতার কোলে দিয়ে নিজের রুমে যাওয়ার কথা বলল। মিসেস আনিতা এসে রুমের চাবি দিলেন। শুভ্র যাওয়ার পর থেকে রুম তালাবদ্ধ করে রেখেছিলেন তিনি। আজ সকালে সব পরিষ্কার করেছে। শুভ্র সারার হাত ধরে লাগেজগুলো নিয়ে দোতলায় উঠে এল। তারপর রুমে গিয়ে সারাকে বলল ফ্রেশ হয়ে নিতে। সারা রুমের চারিদিকে চোখ বোলাল। না, এই রুমটা মোটেও ঢাকার মতো না, তার থেকে দ্বিগুণ বড়। অফ হোয়াইট রঙে রঙিন ঘর, এক পাশে বিশাল বিছানা, তার পাশে রাখা বেড সাইড টেবিল। ঘরের দক্ষিণ পাশে বিশাল বেলকনি, ফুলে ভরা। ঘরের এক কোণে সোফা রাখা, তার সামনে টেবিল। বিছানার অন্য পাশে 2টা আলমারি, একটা ড্রেসিং টেবিল আর এক পাশে পড়ার টেবিল। সারার এক কথায় শুভ্র রুমটা খুব পছন্দ হল। সারা ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হল। কোমর সমান চুল ছেড়ে দেয়া, টুপ টুপ করে পানি পড়ছে। শুভ্র সোফায় বসেছিল। সারার দিকে চোখ যেতেই তার চোখ আটকে গেল। গোসলের পরেও যে একটা মেয়েকে এত সুন্দর লাগে সে আগে কখনো দেখেনি। শুভ্র শুকনো ঢোক গিলল, তারপর বীর বীর করে বলল, হায়রে পিচ্চি পাখি, এই শুভ্র দিন দিন তোমার মধ্যে মাতাল হয়ে যাচ্ছে, কেমন নেশালো লাগে তোমাকে, ইস। সারা চুল মুছে নিল, তারপর শুভ্রর সামনে এসে টাওয়েলটা শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি প্লিজ একটু এটা বারান্দায় দিয়ে আসুন। কথাটা শুভ্রর কানে গেল কি সারা জানে না। শুভ্র উঠে সারাকে খাটের উপর শুইয়ে দিল। সারা ভড়কে গেল, কাপা কাপা কণ্ঠে বলে উঠল, কি করছেন? শুভ্র এবার সারার মুখের কাছে এলো, নাকে নাক ঘষা দিয়ে বলল, কেমন জানি পাগল পাগল লাগছে, নিজেকে প্লিজ একটু সহ্য করো। সারা কিছু বলতে যাবে তার আগেই দরজায় কেউ কড়া নাড়ল। শুভ্র বিরক্তিতে চোখ মুখ কুচকালো, এমন টাইম বিরক্ত করে বলার মতো না। সারা ও লজ্জায় বারান্দায় চলে গেল, আর শুভ্র চলে গেল দরজা খুলতে। দরজা খুলতেই মিসেস আনিতা রুমে প্রবেশ করল, হাতে কয়েকটা সুতির শাড়ি। শুভ্র জিজ্ঞাসা করতেই মিসেস আনিতা বলে উঠে, নতুন বউদের শাড়ি পরতে হয়। শুভ্র এতে বেশ বিরক্ত, যে মেয়েকে এমনি দেখলেই তার দুনিয়া থমকে যায়, সে নাকি শাড়ি পরে থাকবে তার সামনে। শুভ্র তাই কাট কাট গলায় বলে উঠল,
আম্মু ও ছোট আর তুমি জানো ওকে কেন এনেছি, ওর একটা পরিবার চাই আর একটা কারণ তুমি জানো, তাই আমি চাই না এসব রিচুয়াল পালন করা হোক আর একটাও কথা শুনব না আম্মু মাফ করো। মিসেস আনিতা বুঝল ছেলের কথা তারপর বলল কিন্তু তোর আব্বু কি মানবে? আব্বুকে বলেই বিয়েটা করেছি যা আব্বুও জানে তাই ও যেমন থাকতে চাই থাকুক এসব শাড়ি ও সামলাতে পারবে না। মিসেস আনিতা কিছু বলল না সে জানে তার ছেলে যা বলে তাই করে সবার সামনে রাগ না দেখালেও নিজের রাগ নিজের উপর ঝাড়ে তাই আর কথা না বাড়িয়ে বলল খেতে আয় সবাই অপেক্ষা করছে। আচ্ছা যাও আসছি। মিসেস আনিতা চলে যেতেই শুভ্র ফ্রেশ হয়ে এসে সারার হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। শান্তা প্রায় ১৫ মিনিট ধরে রুমে বসে কাঁদছে, তার এ মনে শুভ্র ভাইয়ের জন্য আলাদা রাজ্য ছিল কিন্তু তার শুভ্র ভাই তাকে ঠকাল। শান্তার চোখ বেয়ে পড়ছে অগণিত নোনাজল, চোখের কাজল লেপটে গেছে, আকাশি শাড়ি রুমে এসেই ছিঁড়ে ফেলেছে, তার হৃদয় পুড়ে যাচ্ছে। কান্না থামছে না, চোখ লাল হয়ে গেছে। তখন তার মা মনিরা খাবার জন্য ডাকতে আসল। শান্তা চোখ মুছে দরজা খুলে ওয়াশরুমে চলে গেল আর তার মা মনিরাকে বলল তুমি যাও আসছি। মনিরা বুঝল না তার মেয়ে এমন কেন করছে, তার মেয়ে তো শুভ্র ভাই বলতে অজ্ঞান। ঠিক তখনই মনিরার নজর যায় খাটের নিচে, মনিরা আঁতকে উঠে খাটের নিচে তাকাতেই চলবে। পরের পর্ব পড়তে চাইলে অবশ্যই লাইক ওর কমেন্ট করেন।